ছোটু, এই নে, এটা হলো নাম্বার, বুঝলি? এই নাম না না থাক, আমি বলে দিচ্ছি। ছোটু, হ্যাঁ হ্যাঁ রে, ফোনটা খারাপ হয়ে গেল নাকি রে? কি জানি, হবে হয়তো। নিশিত দাদা, হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ভগবান চায় না তুমি ওদের ফোন করে মানা করো। আর একবার চেষ্টা করো না, ঠিক পারবে। না রে, সেই কখন থেকে তোর চেষ্টা করে যাচ্ছি, এ আর হবে না, বুঝলি? আমি বরং ওদের জানিয়ে দিই। তুই একটু দোকানটা দেখ, আমি বাড়ি থেকে ফোন করে আসছি। নিশিত দাদা, হ্যাঁ, বরঞ্চ তুমি এখানে থাকো, আমি কে ফোন করে আসি, আর সঙ্গে এটাও নিয়ে। আহা, তুই ওদের গুছিয়ে সবকিছু বলতে পারবি না, আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুই বল। পারবো। পারবি? হ্যাঁ। ঠিক তো? হ্যাঁ। তুমি শুধু ফোন নাম্বারটা আমাকে দাও। হ্যাঁ, এটা। হ্যাঁ, দেববাবু। হ্যাঁ, এনে। তুমি নিশিত দাদাকে ফোন করা থেকে মানা করেছিলে না? হ্যাঁ। কিন্তু নিশিত দাদা সত্যি একটাও বানাতে পারছে না। আমার তো মনে হয় ফোন করাটাই উচিত ছিল। না, অটো সাপ্লাই হবে, আর ঠিক সময় মতো হবে। তুমি দেখো। কি করে হবে? যদি বড়মা বানিয়ে দিত তাহলে না হতো, কিন্তু বড়মা যা রেগে আছে, মনে হয় না করবে। কি হলো? কি সকাল থেকে এরকম ঘরে চুপ করে বসে আছো যে? বড় হলোটা কি? পানওয়ালারা সব বন্ধ রেখেছে নাকি? আর না খেলে তো দম বন্ধ হয়ে আসে। তো পানে এত অরুচি? বাবা, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কিসের বিপদ বলো বৌমা? আমার না বাবা, আপনার ছেলের। আজ আপনার ছেলের খুব বড় বিপদ। ওর পরিশ্রম, মান সম্মান, পরিবারের নাম সব ধুলোয় মিশে যেতে বসেছে। ওই শোভা বাজারের দেববাড়ি আছে না, ওখান থেকে দরবেশের অর্ডার এসেছে বাবা, 7টার মধ্যে দিতে হবে। মনে হয় না ঠিক সময় মতো অর্ডার ডেলিভারি দিতে পারবে। বাবা, আপনার ছেলের এতদিনের তিল তিল করে গড়া সুনাম সব শেষ হয়ে যাবে আজ। আপনি বাঁচান। আমি জানি ও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছে। আপনি আপনার ছেলেকে যেভাবে শিখিয়ে দিয়েছেন, ঠিক সেভাবে আপনি আমাকেও শিখিয়ে দেবেন। আমি পারবো বাবা, আমাকে পারতেই হবে। আপনি ছাড়া আমাদের আর কে সাহায্য করবে বলুন? না, আমি কি করে পারবো বল? কতকাল হয়ে গেল বলো তো, ওই হাতা খুন্তি উনুনের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। আমার কি সেসব মনে আছে নাকি? আমি পারবো না বাবু, আমি পারবো না। না, আপনাকে মনে করতেই হবে বাবা, যেভাবেই হোক। আপনার ছেলের জন্য আপনাকে এটা করতেই হবে। ধরুন তারা কিছু বলল না, কিন্তু জীবনে এই প্রথমবার
কথা দিয়ে কথা না রাখতে পারা যন্ত্রণা তো আপনার ছেলেকে শেষ করে দেবে। সে তো নিজেকে আর কোনোদিনও ক্ষমা করতে পারবে না। সেই 12 বছর বয়স থেকে যে মানুষটা খেটে খেটে এত কষ্ট করে নিজের জায়গা তৈরি করেছে, সেটা একদিনে নষ্ট হয়ে যাবে দেখেও আমরা চুপ করে থাকবো? বলুন, কে বলতে পারে? হয়তো এরপর কোনোদিন আর সে মিষ্টি বানাতে পারলো না। হ্যাঁ, এইটা তুমি ঠিক কথা বলেছো। ওর এই অবস্থায় তো সত্যি ওর পাশে আমাদের সবার, না মানে আমার তো দাঁড়ানো দরকার। হ্যাঁ, কি আছে বলো তো যে ও বিপদে পড়লে সমস্ত কিছু ফেলে ছুটে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, ওর পাশে আমার দাঁড়ানো দরকার। শোনো, একটা কাজ করি বুঝলে, ওই বাড়ির পেছনের দিকে যে স্টোর রুমটা আছে না, হ্যাঁ ওখানে গিয়ে চলো আমরা কাজ করি। হ্যাঁ, কারণ হেঁসেল নোংরা হয়ে গেলে তো অনেকের আবার রাগ হয়ে যেতে পারে। হ্যাঁ, ওটো ওটো ওটো, হাতে সময় নেই। ছেলে বিপদে পড়েছে, বাবা হয়ে আমি যাব না? দেখো, আর কেউ যাক বা না যাক, আমাকে তো যেতেই হবে। হ্যাঁ, বাবা, আমায় ক্ষমা করবেন। আপনাকে এভাবে উঠিয়ে নিয়ে আসলাম। আসলে আমি বুঝতেই পারছিলাম না মা ছেলেকে কিভাবে এক করব। তবে যেভাবেই হোক আমাকে এই কাজটা করতেই হবে। কিন্তু বড় বৌমা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি যে আমাদের পরিবারের জন্য এতটা ভেবেছো, আমি তো সেটাতেই মুগ্ধ। সত্যি তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। আমার বিশ্বাস জানো, একমাত্র তুমিই পারবে তোমার ওই জাঁতের শাশুড়িকে নরম করতে। একটা কথা বলবো বড় বৌমা, বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই ঠাউরেছ। তবে উনি তো আবার সোজা পথে বর্ষবার নয়। আসলে কি জানো, এই সংসারে সত্যি মিথ্যে, ভুল ঠিক সব কিছু না একেবারে জট পাকিয়ে গেছে। সেটাকে আবার সহজ সরল করে তোলা বড্ড কঠিন। আর আমি সাদা সিধে মানুষ, আমি বাবা অত জটিলতা বুঝি না। তবে তোমার উপর বড় বৌমা আমি ভীষণ রেগে গিয়েছিলাম। হ্যাঁ, যাকে আমি মেয়ের মতো ভালোবাসি সে কিনা আমাকে ঠকালে। তাই না বুঝেই তোমাকে দু একটা কথা শুনিয়ে দিয়েছি। কিন্তু আজ আমার ভুলটা ভেঙে গেল। আমার ধারণা তোমার শাশুড়িরও ভেঙে যাবে। হ্যাঁ, সময় লাগবে। আমার নিশীথের জন্য তোমার থেকেও ভালো বউ পেতাম কিনা জানি না, কিন্তু এই পরিবারের জন্য তোমার থেকে ভালো বৌমা আর পেতাম না। আর তোমার বুড়ো বাপটারও তোমার থেকে ভালো মেয়ে আর জুটত না। হ্যাঁ, আজ আমি আপনার অর্ডারটা দিতেই পারবো না। সে কি? আমায় মাফ করে দিন। ছি 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 ছি, আপনি একজন ব্যবসাদার, আপনার এইটুকু কথার দাম নেই?